আমরা সবাই একত্রিত। কলি মলহারিণী চিত্ত সুখ বিনাশিনী পতিতারিণী ভগবত ভাগীরথী রসগঙ্গা প্রবাহিত ধারা। হাতে কাজ, মুখে নাম, কায় মনোবাক্যে সেবা হবে, কিন্তু কায় মনোবাক্যে অনুমানে বুঝাহ রঙ্গ, ইঙ্গিতে করিব সব কাজ। সেই নিকুঞ্জের দরে সেই সেবা পরায়ণা গোপীগণ ভাগবত কথার দ্বিতীয় দিনেই বলেছি যে তিনটে কুঞ্জ হয়, একটা কুঞ্জ, আরেকটা নিকুঞ্জ, আরেকটা নিভৃত নিকুঞ্জ। তো যেখানে নিভৃত নিকুঞ্জ না সেখানে ইশারাও নেই, সেখানে মনের ভাবে রাধা গোবিন্দ সেবা করতে হয়। রাধা গোবিন্দ বিলাসে আছেন, মঞ্জুরিদের বলবে না, নিভৃত নিকুঞ্জে মঞ্জুরিরা থাকেন, ওখানে অষ্টসতী অষ্টসখাদেরও প্রবেশ নেই, সেখানে মঞ্জুরিরা থাকে, মঞ্জুরি কি আর বলার সময় নেই। তো সেখানে তারা ইশারাও নেই, সেখানে সেখানে ভাবে বুঝতে হয়, ভাবের রাজ্য। প্রিয়া প্রিয়তমের কি লাগবে এখন সেবায়, কি চাইছে তারা, মঞ্জুরদের মুখ থেকে বলবে না, ইশারাও করবে না। আমাদের নিকুঞ্জে ইশারা আছে, ইশারাই বলে, মুখের কথা বলে না, চুড়ি মেরে বলে সাধুরা, ইঙ্গিত করে দেখিয়ে দেয় যে এটা করো, সেটা ইশারায় বুঝে নিতে হয় যে এটা বলতে চাইছে। কিন্তু যে নিভৃত নিকুঞ্জ, সেখানে ইশারাও নেই, সেখানে অনুভব, বুঝতে হবে যে প্রিয় প্রিয়তম যুগল সরকার তাদের কি সেবা করতে হবে, যুগল কিশোরের কি সেবা লাগবে, তারা এখন কি সেবা নিতে চাইছে। জল লাগবে, তারা কিছু পাবে, কি সেবা করবে। বিহার করে এসে যুগল পরিশ্রান্ত, তাদের সেবা চাইছে মঞ্জুরিদের কাছে, কিন্তু বলবে না, মঞ্জুরিদের সেটা জানতে হবে যে যুগল এবার কি চাইছে। তো এই রাজ্যে কোনো ইশারা ভাব ভঙ্গি দিয়েও চলবে না, যত প্রতিপদম, যত রাস্তায় এগোবে তত কঠিন থেকে কঠিন। ভজন রাজ্য অত সোজা না। মায়েরা সেবা করবে হাতে, কান থাকবে ভাগবত কথায়, কাজ করতে হবে কিন্তু সাবধানে, ধারালো কিছু আছে আমার হাতের সামনে, রাস্তাটা অত সোজা না। দুর্গমের প্রতিমেন দর্শ স্থলতপাত গতির মুহু, এই দুর্গম রাস্তা, আর এখানে স্থলতপাত গতির মুহু, আমার পদস্খলনের সম্ভাবনা প্রতিটা মুহূর্তে আছে। ধারালো অস্ত্র শুধু আমার সামনে নেই, সব জায়গায় সর্বত্র বিছানা। এখানে একটু মনে এদিক থেকে এদিক হলে তো ভজন রাজ্য থেকে বিচ্যুতি হয়ে গেল। মনটাকে জুড়তে হবে ভগবানের সঙ্গে। আর সেই পরব্রহ্মাধিপতি নারায়ণ, সেই নন্দনন্দন ব্রজেন্দ্রনন্দন শ্যাম সুন্দর, তার সাথে মনকে জোড়া কি অত সোজা? সে কি অতটা সহজ বস্তু যে তার সঙ্গে মনটা ঝট করে জুড়ে নেবে? গোপীগণ সেই ভগবান শ্যাম সুন্দরের বলছে, হে ভগবান, তুমি এই চরণ নিয়ে শপথ রমণম, তুমি খালি পায়ে ব্রজের মধ্যে বিচরণ করছো, আর গোপী সেই চরণ কত সাবধানে সেই চরণ ধরে গোপী তার বক্ষস্থলে রাখার চেষ্টা করছে। নিভৃত নিকুঞ্জে, হে ভগবান, তোমার চরণে কি তুমি শবদ রমনা হয়ে তুমি রাস থেকে তত্ত্বই অন্তর্ধীনত হয়ে গেলে তুমি সেই বনে বনে বিচরণ করে বেড়াচ্ছ? তোমার চরণে কি আঘাত লাগে না? তুমি শপথ রমন কেন হবে? ভগবানের দ্বারিকায় পাদুকা আছে, কিন্তু বৃন্দাবনে শপথ রমন।
ভগবান শ্যামসুন্দর সেই বৃন্দাবনে বিচরণ করছেন, কিন্তু শপথ রকম চরণে কিছু নেই। আর আজকে আমরা অর্থ লভ এই আসে, কপট বৈষ্ণব বেশে ভ্রমিয়া বেড়াই ঘরে ঘরে। আমাদের কপট গেল না, সাধুগুরু বৈষ্ণব দেখলে মাথাটা নিচে হয় না, রাধে রাধে মুখ দিয়ে বেরোতে চায় না। অহংকার এত দম্ভ, মদমস্ত গজ হস্তে নেই। সাধারণ ভাগবতকে সাধারণ আজকে 5 দিন আপনারা শুনছেন, কম বেশি তো ভাগবতের মহিমা শুনেছেন। আমি চেষ্টা করেছি বলার যে ভাগবত কি শুনেছেন আপনারা, যারা শুনেছেন তারাই বুঝতে পারেন। রসিকা বই ভাববা যে তারা প্রতি পদে পদে কিভাবে পূর্ণাঙ্গিত আস্বাদন করেছে। তো সেই নির্ভীত নিকুঞ্জে সেখানে ইশারাও নেই, সেখানে মনের ভাবে বুঝতে হবে যে আমাকে কি সেবা করতে হবে। গুরুদেবের একটা শুনুন ভক্তমালের চরিত্র। খোজিজি মহারাজ, খোজি ভক্তমাল গ্রন্থে দেখবেন খোজিজি মহারাজ খুব সাবধানে, কথা কিন্তু বাইরে থেকে কানে এলে পাঠে কিন্তু যাবে। আমি কিন্তু কোনো কিছুর জন্য কিন্তু পাঠে আসি না, আমার আগে পরিবেশ দরকার। কথা কানে এলেই মন এদিক থেকে এদিক হয়ে যাবে, চাষনির তারের মতো ভাগবত কথা। একবার যদি মন এদিক ওদিক যায় আর ধরা যাবে না, বারবার প্রসঙ্গ ভুলে যাই, স্রোতে বেয়ে চলে যায়। একদিন আমার মা বলছিল, বাবা সে বললে লক্ষ্মী চরণ ঢেকে বসে আছে, এখনো পরিষ্কার বুঝতে পারিনি বিষয়টা। আমিও মাঝে মাঝে অবাল্য হয়ে যায়, কারণ কথা স্রোতে দিয়ে ভেসে যায় না, এটা তো স্রোত না। প্রতিদিনের কথায় কি ভূমিকা থাকছে, কি তার উপসংহার থাকছে, সেটা জানতে হবে। কিভাবে শুরু হলো, কলিমাল হার নিচিত্ত সুখ বিনাশিনী দিয়ে শুরু হয়েছিল, কিন্তু কথা কেটে যায় যখন। এটা তো চাষনির তারের মতো না, খুব সূক্ষ্ম জিনিস। নিঃশ্বাসের মধ্যে সেই সুতোটা যদি ধরা হয় নাকের সামনে, যদি নিঃশ্বাস লাগে তো সামান্য নাকের নিঃশ্বাসে সেই সুতোটা ছিঁড়ে যায়, যেটা চাষনির তার বলে, চাষনির সুতোর মতো। তো ভাগবত কথা তার থেকে সূক্ষ্ম। যে জানে তার জন্য কথা আলাদা, আমি তো জানি না, আমি তো মূর্খ না, তার জন্য আলাদা বিষয়। জঙ্গলের মধ্যে ভাগবত কথা হচ্ছে, সামনে দিয়ে একটা হাতি চলে গেছে। হাতির যেমন স্বভাব হয়, চলে গেল হাতি, ভাগবত বিশ্রাম, এবার ভাগবতের স্তুতি হচ্ছে। সামনে ভাগবত, এর সামনে কিভাবে উঠতে হয়, কিভাবে যেতে হয়, এটা আগে জানা দরকার। ভাগবত কথা তো হচ্ছে বারবার, কিন্তু শ্রবণ ভেদেই ফল ভেদ। ভাগবত কথা শুনেছে, সবাই শুনেছে, কিন্তু মুক্তি একটা বিন্দুকারই পেয়েছে, আর কেউ যেতে পারেনি। বৈকুণ্ঠ এসছে সঙ্গে সঙ্গে বিমান, বৈকুণ্ঠে চতুর্ভুজ মুক্তি ধারণ করে বৈকুণ্ঠ ধামে চলে গেছে ধুন্ধুকারী। কেন? সে শুনেছিল, আর কেউ যেতে পারেনি। গোকুল মহারাজকে আরেকবার ভাগবত পড়াতে হয়েছে, কারণ বলছে শুধু ধুন্ধুকারের জন্য রথ এলো, আমাদের জন্য তো এলো না। আমার গুরু মহারাজের কাছে একজন গিয়ে বলছে, পাঠ থেকে ওঠার পরে অনেকে আসে না, গিয়ে নিজের ডাঙ্কাটা পেটাতে চায়, খালি কলসি বাজে বেশ। তো গুরু মহারাজ পাঠ থেকে উঠেছে, বলছে, মহারাজ আমার এই পর্যন্ত 100 ভাগবত শব্দ শোনা হয়ে গেছে, 100 তো ভাগবত শব্দ আমি শুনে নিয়েছি। বলছে, বাহ, আমি বেশ ভালো করেছেন, 100 ভাগবত শব্দ শুনে নিয়েছেন। আর ধুন্ধুকারী একবার শুনে মুক্তি পেল, আর আপনি 100 শুনে বুঝে নিতে হবে। 100 ভাগবত সপ্তাহ যজ্ঞ শ্রবণ করেছি আমি। তো বলছে, আমি 100 শ্রবণ করলেন, ধুন্ধুকারী একবার শুনে চলে গেল, আর আপনি কথার তাৎপর্য আছে। ভাগবত সপ্তাহ শোনা হয়ে গেছে 100, ভোগ বাড়ি গিয়ে খাওয়া হয়ে গেছে 1000 ভোগ বাড়িতে, কিন্তু পেটের খিদে এখনো যায়নি, সে প্রসাদস্থ প্রসন্নতা সেইটা আসেনি। আর আমাদের মতো গুরুদেবরা ঘুরে বেড়াচ্ছে সারা জায়গায়, কার ঘাটটা ধরবে, গলাটা কাটবে, করতে নাই।
ভগবানের কাছে জবাব দিতে হবে তো না, কজনের গলা কেটে এসছো, করতে নেই। তৃণাদপি শুনেছেন, শুধু তৃণাদপি শুনেছেন, সমস্ত শুনেছেন, মহাপ্রভু বলে গেছে তৃণাদপি চোখ থেকে বাদ পড়ে গেলাম। চৈতন্য চন্দ্রান্বিতেই এর থেকে আরো উদ্ভট কথা বলেছে। তৃণাদপি শুনেছেন তৌরীব সহিষ্ণু অমানিত মানদীন কীর্তনীয় সদাহরি সবাই শুনেছেন শ্লোকটা। প্রবোধানন্দ সরস্বতী বা চৈতন্য চন্দ্রান্বিতে এর থেকে আরো তাগড়া কথা বলেছে। তৃণের উপরে যদি পা দেওয়া হয় না, যদি তৃণের উপরে ঘাসের উপরে যদি পাটা দেওয়া হয়, তো তৃণটা কিছুক্ষণ পরে আবার মাথাটা উঁচু করে, করে কিনা? তো তৃণদপি বললো কেন? তৃণদপি শুনেছে, তৃণটাও তো মাথাটা উঁচু করে, তৃণ ঘাসটা মাথা উঁচু করে। তো আমরা যদি তৃণের মতো হই, মাথার উপরে যদি কেউ যদি পাটা রেখে যায় না, তো মাথাটা আবার উঁচু হয়ে যায়, মাথাটা উঁচু হয়ে যায় তৃণের কিছুক্ষণ পরে। তো তাহলে কোথায় হলো তৃণাদপি শুনেছে না? চৈতন্য চন্দ্রান্বিতে প্রবোধানন্দ সরস্বতীপাদ বলছেন, বলছে তৃণাদপি চ নিচতা সহজ সৌম্য মুগ্ধাকৃতি। এখনো কিছুই হয়নি ভাগবতে। প্রতিটা শ্লোক এমন ভাবে ঘষা হবে না যে আগুন লেগে যাবে সঙ্গে সঙ্গে। যাদের ভিতরে দাউ দাউ করে জ্বলছে না স্ফুলিঙ্গ, ধরার অপেক্ষা শুধু, শুধু একটুখানি চিৎকারই যথেষ্ট জ্বালিয়ে দেওয়ার জন্য। যেমন করে তুলার গুদামে আগুন লেগে যায় না, মুহূর্তের মধ্যে পুরো ছাই হয়ে যায়। তো যার ভিতরে কৃষ্ণ প্রেম দাউ দাউ করে জ্বলছে না, তার আগুন লাগতে বেশি সময় লাগবে না। কিন্তু এটাই হলো আমাদের দুর্বাসনা, দুর্দর্শ। রহিত রহিত হতে পারছে না, দুর্বাসনা ভিতরে ভরা, দুর্বাসনার মন। কৈতব রহিত হতে পারছে না, কৈতব রহিত পুংসাম রঘু গণৈক তত্ত্বপুষা কই হতে পারল? শুধু তৃণাদপি শুনেছে হয়ে গেল, অমানিল মান দেব, নিজে মান দেব না, অন্যকে মান দেবো, কই হলো না তো। আর অত বড় কথা কি করে সহ্য করবো যে তৃণাদপি চ নিচতা, মাথাটাও তুললে হবে না। কেউ যদি মাথার উপরে পাটা দিয়ে যায় না, তারপরে মাথাটা উঁচু করলে হবে না। এর সহজ হতে হবে, সৌম্য হতে হবে, মুগ্ধ হতে হবে, তবেই গিয়ে ভগবত রাজ্যে প্রবেশ হবে। তা না হলে দাড়ি ফোটা সব খান আর ঘুরে বেড়ান, কোনো দুঃখ নেই। কোনো দুঃখ নেই, হতে হবে না সাধু, মালা তিলক করতে হবে না, এমনি ঘুরুন, তাতেই মুক্তি হবে। ভিতরটা পরিষ্কার রাখুন, অকপটে থাকুন, খান না খান, আমি বলেছি তো খান, যা ইচ্ছে খেতে চান খান, কিন্তু এটাই বলবেন না যে আত্মায় খেতে চাই, ওই কথা বলে খাবেন না, খান, তাতে দুঃখ নেই। কিন্তু ভিতর থেকে কপাট রহিত হন, ভগবানের চরণে কাঁদুন যে হে ভগবান, এই জন্মে যদি না হয় পরের জন্মে যেন হয়। এক জন্মেই সব হয়ে যাবে তার কোনো মানে নেই, এক জন্মে না হয় চিত্তের শোধন, ক্রমে ক্রমে বায়জি ভবসিন্ধু পার। তো এই জন্মে না হয় হলো না, পরের জন্মে তো গিয়ে পারবো। ইচ্ছাটা তো থাক, আরে মন থেকে ইচ্ছাটা তো হোক, একটা মনের ইচ্ছার কথা শুনুন। দুই বন্ধু না বিচরণ করছে জঙ্গলের মধ্যে, দুই বন্ধু জঙ্গলের মধ্যে বিচরণ করছেন, গভীর জঙ্গলে, অরণ্যে দুজন। তো সেখানে ঘন ঘোর পরিশ্রম দেখছেন, রাত্রের মধ্যে টিপ টিপ করে একটা আলোর জ্যোতি চোখে পড়ছে, ঝঞ্ঝা ঝড় ঝঞ্ঝার মধ্যে। তো দুই মিত্র গিয়ে সেখানে গিয়ে উঠলো, গিয়ে দেখলো একটা বেশ্যালয়, একটা পতিতালয়। এক মিত্র বলছেন, বন্ধু এইখানে থাকবো না, কারণ এটা একটা পতিতালয়, এখানে ভালো কাজ হয় না, এখানে থাকবো না। মিত্র বললো, এই ঝড় ঝঞ্ঝার মধ্যে যদি বের হয় তা রাস্তা হারিয়ে যেতে পারি, এখানে রাস্তা থাকি, যখন ঝঞ্ঝাটা সরে যাবে, ঝড়টা হয়ে যাবে, তো তারপরে আমাদের গন্তব্যে যাও। তো এক মিত্র বললো, না, এই ঝঞ্ঝার মধ্যে বাইরে বের হবো না,
তো সে থেকে গেল সেই পতিতালয়ে। আরেকজন মিত্র দুজনের থেকে আরেকজন চলে গেছে, বলে আমি থাকবো না। সেই ঝড় বৃষ্টির মধ্যে বেরিয়ে মন্দিরেই চলে গেছে, সে কষ্ট করে হলেও মন্দিরে চলে গেছে। আরেক বন্ধু সে বেশ্যালয়েই আছে, পতিতালয়েই আছে। কিন্তু যে বেশ্যালয়ে বসে আছে, পতিতালয়ে যে বসে আছে, সে তার ওই মিত্রটার কথা ভাবছে যে আজকে আমার মিত্র কত সৌভাগ্যবান, তার কত ভাগ্য, সে কষ্ট করে হলেও সে মন্দিরে পৌঁছে গেছে। আর হে ভগবান, আজকে আমার কত দুর্ভাগ্য, আমি আজকে পতিতালয়ে পড়ে আছি। সারাটা রাত বন্ধু দু নয়নের জলে ভিজে যাচ্ছে যে আমার কত বড় দুর্ভাগ্য, আমি আজকে পতিতালয়ে। আর আমার বন্ধু সে মন্দিরে হয়তো চলে গিয়েছে, এতক্ষণ ঠাকুরের আরতি দর্শন করছে, ঠাকুরের মহাপ্রসাদ পাচ্ছে, আর আমার দুর্ভাগ্য, আমি পতিতালয়ে বসে। যে মন্দিরে চলে গেছে না, সে প্রতিটা মুহূর্তে ভাবছে যে আমার বন্ধু হয়তো বেশ্যার নৃত্য দেখছে, বেশ্যার সঙ্গ করছে, বেশ্যার নৃত্য দেখছে, আনন্দ করছে আমার বন্ধু। যে মন্দিরে গেছে সে এটাই ভাবছে, সারা রাত সে ঠাকুরের কোনো কাজই হয়নি, সে পতিতালয়ের কথা ভেবে গেছে। আর যে আজকে বেশ্যালয়ে বসে আছে, সে প্রতিটা মুহূর্তে মন্দিরের কথা স্মরণ করছে। আর গোবিন্দের ভোগ হচ্ছে, আর কি হলো গোবিন্দ দর্শন হলো, পতিতালয়ে পড়ে পড়ে কাঁদছে, আত্মনাদ করছে। আর যে মন্দিরে চলে গেছে, সে প্রতিটা মুহূর্তে পতিতালয়ের কথা চিন্তা করছে। কিছুদিন পরে দুজনেরই প্রাণ ছুটেছে। যে বেশ্যালয়ে ছিল না, সে বড় বৈকুণ্ঠে চলে গেছে, আর যে মন্দিরে ছিল তার অধগতি হয়ে গেছে, নরকগামী হয়ে গেছে। তুমি বেশ্যালয়ে ছিলে, তাতে দোষ নেই, কিন্তু তোমার মনটা মন্দিরে বেঁধে রেখেছিলে। আর তুমি মন্দিরে ছিলে, কিন্তু তোমার মনটা ওই পতিতালয়ে পড়েছিল। কোনো লাভ নেই, সংসারে থাকুন, মনটা বৃন্দাবনে রেখে দিন, কিছু করতে হবে না। আহার শুদ্ধির দরকার নেই, চিত্ত শুদ্ধির দরকার নেই, সঙ্গ শুদ্ধির দরকার নেই, শুধু কাঁদুন, শুধু কান্নাটাই থাক না। এটাও তো একটা ভগবানের চরণে আরতি জানানোর একটা উপায় না। এটা তো আমরা বলতে পারি, হে ভগবান, সংসারের জন্য তো আমাদের কিছু করার উপায় নেই, ছাড়তে পারছি না, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব সবাই আছে, সবার জন্য ছাড়তে পারছি না। আরে একটা সুযোগ তো, একটা কিছু অপশন তো ভগবানের জন্য রাখা উচিত। চোখের জলটা তো ভগবানের জন্য থাক। চোখের জলটা কোথায় গেল? এটা তো টাকা দিয়ে বাইরে থেকে কিনে আনতে হচ্ছে না। দুপুরে চোখের জলও কি ভগবানের জন্য আসে না? এই কান্নাটাই হোক। হয় না, একজন্ম হয় না, অনেক বাধা বিপত্তি থাকে। সাধুগুরু ক্রমে ক্রমে, সাধুগুরুর চরণ স্পর্শে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে এসছেন, সঙ্গে সাধু সঙ্গে ক্রমে ক্রমে হবে, একবারে হবে না। কিন্তু হচ্ছে না, দুঃখ নেই, আত্মিকা কোথা? কলিমল হারিণী, চিত্ত সুখ বিনাশিনী, ভাগবত ভাগীরথী রস গঙ্গা প্রবাহ। সেই কলিমল হারিণী, সেই কলির মল হরণ করে, নির্মল করে। কলিমল হারিণী, মলটা ধুয়ে নির্মল করে। ভাগবত ভাগীরথী, ও ভাগীরথীতে চান করার বিধান আছে। যে ভাগীরথীর কথা আপনারা শোনেন না, ও ভাগীরথীতে চান করার বিধান আছে অনেক। ওখানে যদি ডোবেন মরে যাবেন। ওই গঙ্গায় যদি একবার ডোবেন না, গোমুখ থেকে, যেখান থেকে গঙ্গার আবির্ভাব হয়েছে, গোমুখে যদি যান, যদি দর্শন করেন, তো সেখানে যদি স্রোত দেখেন, সেখানে চান। আমাদের হরিদ্বারে হারকিপুরিতে কি অবস্থা, কতগুলো শিকল ঝুলানো আছে, দেখুন তো প্রবাহ। ওখানে অবগাহন করার বিধান আছে, শিকলগুলো ঝুলিয়ে রেখেছে, যে যদি কেউ যদি এই গভীর প্রবাহে যদি ভাসমান হয়ে যদি স্রোতে যদি ভাসিয়ে নিয়ে যায়, তাহলে শিকলগুলো ঝুলানো আছে, গিয়ে ওটা ধরবে।
ওখানে সবসময় সাঁতার করতে দিচ্ছে না, সবসময় পুলিশ ওখানে উপস্থিত আছে, যে বিধান আছে ওখানে তুমি এইভাবেই করতে পারবে, তাছাড়া তুমি এখানে চান করার বিধান আছে। ও ভাগীরথী গঙ্গায় চান করার বিধান দিয়ে দিয়েছে আমাদের। ওখানে ডুবে গেলে মরে যাব, কারণ ওখানে স্নান করার বিধান আছে। সেই বিধান যদি না মানতে পারে তাহলে ওখানে আমরা ডুবে যাব। কিন্তু দেখুন ভাগবত ভাগীরথী শাস্ত্রে দুটো গঙ্গার কথা বলেছে, দুটো গঙ্গার কথা বলেছে শাস্ত্রে। জানতে হবে কোন গঙ্গা স্নান করবে। কে বলেছে যে গঙ্গা চান করলে পাপ ধুয়ে যায়? এইসব মিথ্যে কথায় থাকবেন না। গঙ্গা চান করলে পাপ ধোয়? গঙ্গা চান করলে কোনোদিন পাপ ধোয় না। ওরকম হাজারো গঙ্গা চান করে আসুন না, গঙ্গাসাগরে গিয়ে পাপ ধোয়ার ক্ষমতা নেই। পাপ করবেন আপনি আর গঙ্গা ধুয়ে গঙ্গায় চান করে বলবেন যে পাপ ধুয়ে এসেছি। সকালে চান করে আসছেন, বিকেলে পাপ করা শুরু, পাপ ধরে? গঙ্গায় চান করে সংকল্প নিতে হবে যে আজ থেকে আর কোনো পাপ কাজ করবো না, তবেই গিয়ে গঙ্গা আপনার পাপ ধোবে। গঙ্গার কি কাজ নেই খেয়ে বসে আপনার মতো পাপ ধুতে যাই? আমার মতো নোংরা পাপ ধুবে গঙ্গা কেন? সংকল্প করুন। অনেকে সাধুদেরকে বলে দেখবেন, আরে দুদিন সাধু হয়ে ভাতের অন্ন কইছে। যে মুহূর্তে আপনি সংকল্প নিয়েছেন, যে মুহূর্তে আপনি বৈষ্ণব হয়েছেন, আপনার সর্ব পাপ ভগবান নিয়ে নিয়েছে। বলে আমি নিলাম, তুই যা খেয়েছিস যা করেছিস আজকে থেকে সত্য পাপ আমার। কিন্তু সংকল্প করতে হবে যে আমি এটা খেয়েছি, এটা করেছি, আজ থেকে আর করবো না। তবেই গিয়ে ভগবান তোমাকে শুদ্ধ পবিত্র করে দেবে। কেউ 50 বছর গিয়ে ছাড়ছে, কেউ 10 বছরে ছেড়ে দিচ্ছে। তাই বলে যে পরে ছেড়েছে তার কি কোনো মূল্য নেই? একই মূল্য। আমি 10 বছরে ছেড়ে দিয়েছি, আমার যে মূল্য যে 50 বছরে ছাড়বে তার একই। কেউ আগে পরে বলে নেই, বললাম না এই রাস্তায় কেউ আগে পরে বলে হয় না, সবাই একটাই রাস্তায় আছে। গিরিরাজ পরিক্রমায় সবাই আছে। আপনি একটু আগে বেরিয়েছেন, আমি একটু পরে বের হয়েছি, কিন্তু শেষ তো সবাই করবে। সবাই তো পরিক্রমায় আছে। আমরা নাকি পরিক্রমায় তো করছি, এটা পরিক্রমায়। একটু ভেবে দেখুন, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জনম জট পরিক্রমায় তো করছি বাবা। ঘুরে ঘুরে তো বেড়াচ্ছি প্রতিটা জমির চক্করে, আমার মনে পুনরপি আবার আসা যাওয়া হচ্ছে। তো সেই আমরা আসা যাওয়ার চক্করেই তো ঘুরে বেড়াচ্ছি। এটাও তো পরিক্রমা হলো। তো আমরা পরিক্রমা, জীব ঘুরছে, পরিক্রমা দিচ্ছে। কোন ভাগ্যে কোন জীব শ্রদ্ধা যদি হয়, কোন ভাগ্যে কোন জীবের যদি শ্রদ্ধা হয়, শব্দ হচ্ছে শ্রদ্ধা, তবে সেই জীব সাধু সঙ্গ করা। দেখুন শ্রদ্ধা না হলে সাধু সঙ্গে লাভ হবে না। যেটা শাস্ত্রে বলেছেন না সেটাই সত্যি কথা, যেটা গুরুদেব বলেছেন সেটাই সত্যি কথা, যেটা বৈষ্ণবের মুখ দিয়ে শুনেছেন সেটাই সত্যি কথা। আর আপনাকে আপনার মাথাটা যে ঘুরিয়ে দিয়ে গেছে না, কেউ মাথায় টুপি পরিয়ে দিয়ে গেছে, সেইটার চক্করে যদি এসছেন তাহলে বিপদ আছে। কারণ টুপি পরানোর মতো কাছে গেলে হবে না। দেখো না, আপেল দেখিয়ে কলা বানিয়ে দিল, কলা দেখিয়ে পেয়ারা বানিয়ে দিল। এইসব থাপ্পাড়ের মধ্যে থাকবেন না। আমার দিয়ে হাত দেখো, আমার কপাল দেখো, এসবের মধ্যে থাকবেন না। আমাকে মাদলি পুরে দিন হয়, এমনকি তো আমরাও করি। নিত্যানন্দ প্রভুরও ছিলেন,
নবগ্রহে হয়, গ্রহের ফের লেগে যায়, গ্রহ হাবি হয়ে যায়, গ্রহ ভারী হয়ে যায়। কেন? শনিদেবকে তেল দিচ্ছে, বড় ঠাকুরকে বিপদ তারিণীকে গিয়ে মোমবাতি জ্বালিয়ে আসছে। এগুলো করা ভালো, যাতে দেবতারা আমাদের উপর সন্তুষ্ট থাকে। কারণ তো তাদের জন্য এক একটা দেবতাকে এক রকম দায়িত্ব দিয়েছে। মা যশোদা ভগবানকে ঝাড়া লাগাচ্ছে, জানেন কি কি মন্ত্র দিয়ে? ভগবান তোমার বাহু রক্ষা করুক, তোমার পেছন থেকে রক্ষা করুক, তোমার সামনে থেকে রক্ষা করুক, তোমার উপর থেকে রক্ষা করুক, তোমার নিচের থেকে রক্ষা করুক, তোমাকে সব দিক থেকে রক্ষা করুক বলে বলে ভগবানের নাম নিয়েই মা যশোদা ভগবানকে ঝাড়া দিচ্ছে। আমাদেরও আদি ব্যাধি আসে চারিদিক থেকে। দাদা সঙ্গে তিলক করা আছে, দৃষ্টি আছে, সামনে আছে, বুদ্ধপণ্ড তিলক লাগানো আছে। কেন লাগানো হয়? সব দিক থেকে রক্ষা পাবে, গ্রহ ভারী হতে পারবে না। শনি 7.5 চলছে, ডাইয়া চলছে, রবি ঘুরে গেছে, চন্দ্র টেরা হয়ে গেছে, বৃহস্পতি ভারী, গুরু নিচে নেমে গেছে। হস্তরেখায় কত কিছু বলে, আমাদের দোষেই তো হচ্ছে সব। যারা মাথার টুপি পরিয়ে দেবে তাদের কাছে যাব না, যারা শুদ্ধ বৈষ্ণব তাদের কাছে যাব। আর বৈষ্ণব চেনার কথা বলেছি আমি একটুখানি হলে, যে ভক্তি রসামৃত সিন্ধুতে বলে দিয়েছেন রূপগোস্বামীপাদ, যে ভক্ত কিভাবে চেনা যায়। উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, কনিষ্ঠ ভক্তের কথা বলেছে। সাধু সঙ্গ করো। কোন ভাগ্যে কোন যে শ্রদ্ধা যদি হয়, তবে সেই যে সাধু সঙ্গ করা। শ্রদ্ধা না হলে সাধু সঙ্গে লাভ নেই। যদি শ্রদ্ধা না থাকে তো ভোগ বাড়ি গিয়ে লাভ নেই, যদি শ্রদ্ধা না থাকে তো ভাগবত এসে কোনো লাভ নেই। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তত অনর্থ নিবৃত্তি, তত ভজনপ্রিয়। বলেছে কিনা ভক্তি রসামৃত সিন্ধুতে? আদৌ শ্রদ্ধা, আগে শ্রদ্ধা। শ্রদ্ধা না হলে কিছুই হবে না। তাই আপনি পূজা বলেন, পাঠ বলেন, ভোগ রান্না বলেন, পুরোহিতগিরি বলেন, যাই বলেন, পাঠক বলেন, শ্রদ্ধা না থাকলে কোনো লাভ নেই। শুধু লোক দেখানোই হবে, আড়ম্বর মাত্র। তাই জন্য বললাম না, ভজন করছি কিন্তু ভজনের ফলটা পাচ্ছি না, কারণ শ্রদ্ধার সঙ্গে হয় না। যে শ্রদ্ধার সঙ্গে করবে না তাকে কেউ আটকে রাখতে পারবে না। সে কারণ প্রতিপাদন করবো আমি তো নষ্ট করবো, সে তো প্রতি পদে পদে এগিয়ে যাচ্ছে। আর আজকে দেখুন আমি কতদিন ধরে ঘুষে যাচ্ছি কিন্তু এগোচ্ছি না, আমার সেন্ট বেরোচ্ছে না। কেন?
বলে চল, কিন্তু ও যাচ্ছে না। কেন? ও তো ভাবছে যে মালিক আমাকে বেঁধে দিয়ে গেছে, কিন্তু মালিকের কাছে তো দড়ি ছিল না। মালিক আপনি এরকম দেখিয়ে দিয়ে গেছে ওকে যে তোকে বাঁধলাম। তো ও ভেবেছে যে আমি বেঁধে আছি, তো ওই ওই ভাবছে আমি খোঁটাটায় বেঁধে আছি, তো ওইখানেই বসে আছে, সত্যি না, ভাবছে আমি বাঁধা, কিন্তু ওকে বাঁধেনি, দড়ি নেই, তো মিথ্যা মিথ্যা করে দিয়ে গেছে। पति इनके जाकर लेव बलैया, कभी गंग कहे जो शाह अकबर, जिनके गांठ सफेद रुपैया। माँ तो कहे मेरा पूत सपूत है, মা বলে আমার ছেলে মানুষের মতো মানুষ হয়েছে। পতি কহে মেরা প্রাণপতি, পত্নী বলছে আমার প্রাণপতি। ইনকি জাকার লেউ বলাইয়া, একে মনে হয় যে আরতি করি। পত্নী বলছে আমার স্বামীর মতো আর স্বামী হয় না, একে আরতি করি। তাঁত কাহে, দাদু বলছে আমার কুল দীপক, আমার বংশের প্রদীপ, আমার বার্ধক্যের লাঠি, এই আমাকে ধরে চলাবে। তাঁত কাহে মেরা কুল দীপক, আমার বংশের দ্বীপ, বংশের প্রদীপ, কোন নরক ত্রয়তি পুত্র, আমাদেরকে নরক থেকে উদ্ধার করবে। কিন্তু গঙ্গু কি বলছে জানেন? কবি গঙ্গু কহে সু শাহ আকবর, এসবগুলো কতক্ষণ? জিনকে গাঁট সফেদ রুপাইয়া, যতক্ষণ দিতে পারছেন না, যতক্ষণ টাকা আছে ততক্ষণ প্রেম আছে, যতক্ষণ এই সংসারে স্বার্থ আছে ততক্ষণ ভালোবাসা আছে। তা না হলে দেখুন সবই মিথ্যে, ভরি ভরি দৃষ্টান্ত আছে। এক শিষ্য গুরুদেবের কাছে যায় সব সময়, দীক্ষা নিয়েছেন তো গুরুদেবের কাছে যায়। তো এক বছর যায় না গুরুদেবের কাছে, হঠাৎ করে বন্ধ গুরুদেবের কাছে যাওয়া, এক বছর আসে না।
1 বছর পরে গুরুদেবের কাছে আমার গেছে, গেলে বলছে কি ব্যাপার 1 বছর তোমাকে দেখি না? তো বলছে বাবা বিয়ে শাদী হয়ে গেছে। ও আচ্ছা, যাক এবার আমার থেকে গেছে। গুরুদেব বলছে যাক এবার আমার থেকে গেছে। তো চলো গুরুদেবকে দণ্ডবাদ প্রণাম করে চলে গেছে। ফের 1 বছর পরে গুরুদেব বলে দিয়েছে কিন্তু যাক এবার আমার থেকে গেছে, যেই শুনেছে বিয়ে করেছে, তো যাক এবার আমার থেকে গেছে। 1 বছর পর আবার গেছে, কি ব্যাপার তুমি সেই এলে বললে বিয়ে হয়ে গেছে, আবার সেই 1 বছর তোমার দেখা নেই, এখন আবার এলে? বলছে বাবা একটা বাচ্চা হয়েছে। বললো যাক এবার সংসার থেকে গেছে। বলে চলে গেছে। তারপর 1 বছর পরে গেছে, কি খবর তুমি সে বললে তোমার সন্তান আগে হয়েছে, এতদিন পরে আবার কি খবর আমার? বলে বাবা এখন তো সংসারের কাজ বেড়ে গেছে, বাচ্চা আদি হয়েছে, বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, সবাইকে দেখতে হয়, সবকিছু দায়িত্ব, সংসারের দায়িত্ব বোঝা ভার আমার ঘাড়ে, আমি কি মনে করলেই আসতে পারি? সংসারের কত বড় দায়িত্ব আমার উপরে। বউটা আমার জন্য দোরগোড়ায় বসে থাকে যখন অফিসে যায়, বাচ্চাটা বাবা বাবা করে কোলে এসে ঝাঁপিয়ে পড়ে। আমার কি মনে করলে আপনার মতো কি ত্যাগী নাকি আমি? আমার সংসার আছে, আমার মায়ের জন্য ভাবতে হয়, বাবার জন্য ভাবতে হয়, সন্তানের জন্য ভাবতে হয়, বউয়ের জন্য ভাবতে হয়। আমার কি সবসময় আপনার কাছে ত্যাগী আসা? কিন্তু বাবা আমার মনে বড় দুঃখ, আমি যখন বিয়ে করলাম তখন আপনি বললেন যাক এবার আমার থেকে গেছে, এসে খবর দিলাম যে আমার বাচ্চা হয়েছে, বললেন যাক এবার সংসারের থেকে গেছে, আপনি আমাকে এইরকম বলেন, বড় দুঃখ লাগে। আপনি আমাকে এরকম করে কেন বলেন? তো বলছে শোন একটা কথা বলি, তুই যে এত কথা বললি, তোর বউ দাঁড়িয়ে থাকে, মা বাচ্চা বাচ্চা করে, ছেলে গিয়ে কোলে ঝাঁপিয়ে পড়ে, বাবা এসছে, শোন দুজনে একটা নাটক করলো। বলছে বলতে কি নাটক? বলে শোন তোর ঘরে আমি যাবো, কথা বলতে বলতে দুজন যাবো, গিয়ে হঠাৎ করে তুই বলবি এরকম বুকে ব্যথা উঠেছে, না মরে গেছে। তো ঘরে গেছে, গুরুদেব শিখিয়ে নিয়ে গেছে, গিয়ে বুকে ব্যথা উঠেছে, মরে গেছে। মানে যে গুরুদেবের কাছে গেছিল সে এবার তো মরে গেছে। আরে কি হলো কি হলো, ছেলেটা এক্ষুনি ভালো ছিল, মরে গেছে। সবাই বাবা মা কান্নাকাটি শুরু হয়ে গেছে, ছেলে ফেলে বউ এসে। কিন্তু তো গুরুদেব তো শিখিয়ে নিয়ে গেছে এটা, যে এই নাটকটা করবে ঘরে গিয়ে। এবার তো সবাই বলছে হায় গুরুদেব তোমার সঙ্গে এক্ষুনি এলো, মরে গেল ছেলেটা, কি হলো? কান্নাকাটি গুরুদেবকে ধরে, আপনি কিছু করুন, ছেলেটা দেখুন কি হলো। তো গুরুদেব বলছে আচ্ছা ঠিক আছে, আমি তো গুরুদেব শিষ্যের ভাগ তো আমারই নেওয়ার কথা, ঠিক আছে 1 গ্লাস দুধ নিয়ে কিছুই কিন্তু না, বলছি 1 গ্লাস দুধ নিয়ে আসো। 1 গ্লাস দুধ নিয়ে এসছে, গুরুদেব দুধটা নিয়ে কি মন্ত্র আদি বললো, এত নাটকই হচ্ছে। সংসারের নাটকটা ভালো করে দেখাবে, ওকে বলছিল না যে সব আমার, বউ আমার, ছেলে আমার। গুরুদেব বোঝাচ্ছে তুই যে বারবার বলিস যে তোর আমার আমার, তুই একটু নিজে পরীক্ষা করে দেখ আমার বলে তোর কে প্রকৃতপক্ষে। তো মরে গেছে, গুরুদেব বলছে 1 গ্লাস দুধ নিয়ে এসে দুধটাকে মন্ত্র মন্ত্র কি বললো, বললো তো এ তো বাঁচবে জল দিয়ে, কিন্তু এই দুধটা যে খাবে, দুধটা কেউ খেলে তবে ছেলেটা বেঁচে উঠবে। এই জল দাও তো, বলে দুধটা খেলে তবে ছেলেটা বেঁচে উঠবে, কিন্তু একটা কথা আছে, দুধটা যে খাবে সেই মরে যাবে। এইবার বুঝুন, ভালো করে শুনবেন সংসারের নিয়ম। বলছে ছেলে তো বেঁচে যাবে, কিন্তু দুধটা যে খাবে সে মরে যাবে, আর এই বেঁচে যাবে। এবার ছেলের বাবার কাছে দুধের গ্লাস নিয়ে গেছে, আপনি খান, আপনার ছেলে বলছিলেন আমার ছেলে মুখের দিকে, আপনার অহংকার, আপনার শেষ সময় লাঠি, তো আপনার তো অনেক বয়স হয়ে গেছে, তো আপনি দুধটা খান, আপনার ছেলেটা বেঁচে যাবে। তো বলছে দেখুন এটা তো প্রারব্ধের ভোগ, কেউ কি আর ঠান্ডাতে পারে? তার প্রারব্ধে এইটুকুনি আয়ু ছিল, তো সে চলে গেছে। সেই বাবা বলছে কিন্তু যে বাবা ছেলে ছাড়া কিছু বোঝে না, আমার বয়সের লাঠি, বার্ধক্যের লাঠি, সে বাবা বলছে
তার প্রারব্ধে সে চলে গেছে, তার এইটুকুনি আয়ু ছিল। তো আমার আর এইটুকুনি আয়ু আছে, আমারও তো একটা বউ আছে, তারও তো বয়স হয়েছে। তো আমি খাবো না, দুধ খেলো না, ছেলের বাবা দুধ খেলো না, মায়ের কাছে দিয়েছে যে আপনি দুধটা খান, আপনার ছেলেটা বেঁচে উঠবে, আপনার তো বয়স হলো, আপনি দুধটা খান। তো বলছে আমার ওই ছেলে ছোট্ট একটা বাচ্চারাই মরে গেল, এখন এদের কে দেখবে? এখন তো এদের শত্রু, আমারই শত্রু ছায়া রাখতে হবে। মাও খেলো না, বউয়ের কাছে নিয়ে গেছে। আপনি বলছিলেন আপনার প্রাণপতি এনিকে যা কর লেও বালাইয়া, আমার পতির আরতি করব, আমার পতি এত কামায় এত করে, তো আপনি খান, আপনার স্বামী তো মরে গেছে, দুধটা আপনি খান, তাহলে বেঁচে যাবে। ছোট্ট একটা ছেলে রেখে মরে গেছে, এখন যদি আমি দুধটা খাই, আমার এই ছেলেটার অবস্থা কি হবে? সে তো চলে গেছে, কিন্তু আমি যদি দুধটা খাই, তো আমি চলে গেলে আমার এই দুধের বাচ্চাটাকে কে দেখবে? সত্যি কথা, তাই তো, কে দেখবে? ছেলের মাকে বললো, ছেলের বাবাকে বললো, ছেলের বউকে বললো, আর ছোট বাচ্চা ওকে আর কি বললো? এবার গ্রাম প্রতিবেশী তো নাটক দেখতে এসেছে, কি হলো হারাই মরে গেল। ওরা ভাবছে এইবার যদি গুরুদেব যদি আমাদেরকে খেতে বলে তাহলে তো বিপদ হয়েছে, আস্তে আস্তে যাওয়া শুরু করে দিয়েছে। এবার তোমার ছেলের বাবা বলছে গুরুদেব, তো কি হবে? তাহলে তো আমাদের আর যা হয়ে গেছে প্রারব্ধের ভোগ। গুরুদেব তখন বলছে তাহলে আর আপনারা যখন কেউ খেলেন না, এখন শিষ্য যখন আমার, তাহলে আমিই খাই। তখন কি, হ্যাঁ, আরে মহৎ তো এই জন্যই আসে, পরের হিত করার জন্য। পর হিত সম ধর্ম নাই ভাই, মহতের কাজ তো এটাই, পরের হিতের জন্যই আসে। সেই হার নিয়েছিল কার কাছ থেকে? গোমাতা দিয়ে চাকিয়ে চাকিয়ে বজ্র বানিয়েছিল, দধিচির কাছ থেকে মনে হয়। সন্ত হিতের জন্যই তো মহাপুরুষরা আসে, সাধারণ মানুষের জন্যই, যে গুরুদেব খেতে চেয়েছে। এবার তখন গিয়ে ভক্তি উদয় হয়েছে, বলে হ্যাঁ, এটা তো সাধু মহাত্মারই কাজ, এনারাই তো আমাদেরকে দেখবে। বাবু কিরকম স্বার্থ! তখন গুরুদেব খানিকটা দুধটা খেয়ে নিয়েছে, আর ও জেগে উঠেছে ছেলেটা। গুরুদেব তো আর মরেনি, কারণ আগে থেকে তো বলে নিয়ে এসছে। বললো এবার দেখলি, তুই একটুখানি ভান করে মরলি, তোর বউ বললো যে তোকে বাঁচাবে না, দুধ খাবে না, কিন্তু মরে যাবে। তোর যে মায়ের কথা বলছিলি যে মা আমার জন্য চিন্তা করে, বউ আমার জন্য দোরগোড়ায় দাঁড়িয়ে থাকে, ওই তুই মরলি, তা তো তোরে বাঁচানোর জন্য তো কেউ তো দুধ তো এক গ্লাস খেলো, যে তুই বেঁচে যাক সে মরুক, তাই কই করলো না। মা খেলো না, বাবা খেলো না, বউ খেলো না। সংসার দেখেছেন? আপনি যতই বলুন না কেন আমার আমার, কেউ করবে না। সাক্ষাৎ ভাগবতের প্রমাণ এসব, এসব কোনো গল্প না। মনে করছেন গল্প এসবগুলো? এসবগুলো বাস্তব। যে আপনার জন্য কাঁদছে না কপাল পিঠে, সেই নিয়ে কি সকালে কুড়িয়ে আসবে। দুদিন রাখলেই নাকি গন্ধ লাগবে। আধা ঘন্টা সবটা সরিয়ে রাখুন, আমার সামনে দেখেছি আমি। ঘরে যখন আধা ঘন্টা যখন বডিটা থাকে না, তখন প্রথমে যে মায়াটা হয় না মরার সঙ্গে সঙ্গে, আধা ঘন্টা পরে দেখবেন চোখের জলটা অত আসছে না। এসব দেখানো, লোক দেখানো, আমরা সব লোক দেখানো সম্পর্কে বলে। সুখ নেই কমবে সংসারে, সুখ আছে মায়া হয়ে। বলে তাই বলে কি সংসার করবো না, সব ছেড়ে দিয়ে বাবাজি হবো? দরকার নেই, সংসার করুন, কিন্তু এটা মাথায় রাখবেন যে আমার জন্য কিন্তু কেউ নেই একমাত্র পরমারাধি গোবিন্দ ছাড়া। আপনাকে যদি কেউ ভালোবাসে না, তো ভগবানই ভালোবাসে, শ্রী গুরুদেবই ভালোবাসে। গুরুদেবের মতো ভালোবাসা, গোবিন্দের মতো ভালোবাসা কেউ বাসে না। कभी गंगू कहे सुन शाह अकबर, जिनके गांठ सफेद रुपया। যতক্ষণ ভরণ পোষণ দিতে পারবেন, যতক্ষণ টাকা আসবে ততক্ষণ, তাছাড়া এই ভালোবাসার কোনো দাম নেই।
কর্পূরের মতো মুহূর্তের মধ্যে উড়ে যাবে। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করা। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। সাধন ভক্ত হয় সর্ব অনর্থ নিবর্তন। সাধু সঙ্গে এলে শ্রবণ কীর্তন হয়, সর্ব অনর্থ নিবর্তন হয় এই সাধু সঙ্গে। গত 4 দিন ধরে আমরা শুনছি গোপী গীতের মাহাত্ম্য শুনছি। গোপী গীতের একটাই শুনেছি আমরা, যে জয়তী দেহিকম জন্ম না ব্রজ, সেই অজন্মের জন্ম হয়েছে বৃন্দাবনের মধ্যে। ইন্দিরা লক্ষ্মীর কথা শুনেছি, ব্রজাঙ্গনার কথা শুনেছি। স্বর্গার্থিয়া ব্যবসিতিউ রসোদিনয় লোকা, মোক্ষাপেক্ষা জনয়তি জনং কেবলম ক্লেশভাজনম। দেখুন, যদি গোপী গীতের মাহাত্ম্য যদি 18টা শ্লোকের যদি মাহাত্ম্য বর্ণনা করা হয় না, কালকে রায় রামানন্দ স্বরূপ দামোদরের চর্চায় যে মহাপ্রভু বিপ্র শাসন নারকেল মনে গিয়ে যখন বিশ্রাম নিচ্ছেন, সারদাবালিকে রথ আটকে গেছে জগন্নাথের, মহাপ্রভু পরিশ্রামকে বিপ্র শাসন নারকেল মনে এসে বিশ্রাম করছেন। রাজা প্রতাপরুদ্র দিয়ে সেই গোপী গীতের শ্লোক শোনাচ্ছেন। কারণ প্রভু তো এই গোপী ভাবেরই আস্বাদন করার জন্য এসেছেন মহাপ্রভু। তো যদি গোপী গীতের শ্লোক যদি মহাপ্রভুর সামনে যদি শোনানো হয়, তো মহাপ্রভু সেই বিরহ অনলে অনলে মানে ঘি দেওয়ার মতো আগুনে মহাপ্রভু এই রায় রামানন্দ স্বরূপ দামোদরের সঙ্গে সেই গম্ভীর প্রকাশে এই আলোচনা গোপী গীতের শোনাচ্ছে। মহাপ্রভুর সময় অনেক বিদ্যমান হয়েছে, অনেক পণ্ডিত হয়েছে, সবাই গিয়ে গিয়ে মহাপ্রভুকে তার কবিত্ব শোনাতে। অনেক কবি মহাপ্রভুর সময় বিদ্যমানের কি অভাব ছিলেন? মহাপ্রভুর সময় আমাদের নবদ্বীপের নাম ছিল অক্সফোর্ড ইন বেঙ্গল। নবদ্বীপে পড়লে সে বিদ্যারস পায়। চেতন ভাগবত বলছে নবদ্বীপে পড়লে সে বিদ্যারস পায়। অক্সফোর্ড ইন বেঙ্গল, আমরা জানি যে লন্ডনে অক্সফোর্ড, তখন আমাদের নবদ্বীপের নাম ছিল অক্সফোর্ড ইন বেঙ্গল। সব জায়গা থেকে পণ্ডিতরা আসতেন ব্যাকরণ শাস্ত্র অধ্যয়ন করার জন্য নবদ্বীপে। প্রকাণ্ড বিদ্যমান, অনেক পণ্ডিত, অনেক কবি, কিন্তু মহাপ্রভু সবাইকে স্বীকৃতি দেননি। মহাপ্রভু যখন জগন্নাথে যখন আসেন না, যেরকম আমাদের এখানকার পাঠকদের একদিন 10 জায়গায় পাঠ, কোথায় গিয়ে পাঠ করবে কোনো বুঝতে পারছে না, তখন কোন জায়গায় পাঠ। আমার তো 2 দিন এসে একই অবস্থা। যেখানে গিয়ে ভীষ্ম পারায়ণের কথা ছিল, সেখানে গিয়ে জন্মলীলার কথা শুনিয়ে দেওয়া যাচ্ছে। মাথায় থাকছে না, আরে এখানে তো কারণ বার্ষিকীতে এসে যদি কৃষ্ণ জন্মলীলার কথা শুনি, মনে থাকছে না কোথায় কোন পাঠ করবো। যেখানে বিষ্ণু স্তুতির কথা শোনাবার কথা, সেখানে ভগবানের জন্মলীলার কথা কি শুনি। পাঠকদের এইরকম ভালো অবস্থা, পাঠকদের অভিশাপ এগুলো।
এক জায়গায় দাঁড়াতে পারবে না তুমি। প্রাচীতস দক্ষ নারদজিকে অভিশাপ দিয়েছিলেন, কারণ প্রাচীতস দক্ষ 60,000 ছেলেকে বানিয়ে দিল সব বাবাজি। যাচ্ছেন প্রাচীতস দক্ষ সব ছেলেরা গঙ্গায় স্নান করতে, সামনে নারদজি মহারাজের সঙ্গে দেখা। কোথায় যাচ্ছ? বলে পিতাজি বলেছে যে তপ করতে, গঙ্গা স্নান করতে, ওখানে জপ করতে। বলে এসব করে কি লাভ হবে? বলছে এসব করে গৃহস্থী হবো, তারপর সংসারী হবো। বলে কেউ ভগবত ভজন করে তারপরে গিয়ে গৃহস্থী হয়? নারদজি মহারাজ সবাইকে লেমুটি পড়িয়ে দিয়েছে, বাবাজি বানিয়ে দিয়েছে। প্রাচীতস দক্ষ অভিশাপ দিয়েছে, বলে শালা এক জায়গায় দাঁড়ালেই কিছু না কিছু অঘটন ঘটিয়ে দেবে। এক জায়গায় নারদজি মহারাজ এখানে দাঁড়াতে পারেন না, কারণ এক জায়গায় দাঁড়ালে কাউকে না কাউকে বাবাজি বানিয়ে দেবে। তারপর দক্ষ গিয়ে আবার কন্যা করলেন, সব পুত্র সন্তান করেছেন। পুত্র সন্তান আর করেনি, কারণ তো বাবাজি বানিয়ে দেবে। তো বাবাজিদের অভিশাপ, পাঠকদের অভিশাপ, এক জায়গায় দাঁড়াতে পারবে না, সারা জায়গায় সারা দুনিয়ায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আজকে এখানে পারতো, কাল ওখানে পার, সব জায়গায়। তো অনেক কবি যারা মহাপ্রভুকে সেই সময় এত প্রখর বিদ্যমান ছিলেন যে সবাই নবদ্বীপে আসতেন মহাপ্রভুকে তাদের কবিত্ব শোনানোর জন্য, তাদের পাণ্ডিত্য দেখানোর জন্য। যে মহাপ্রভু যদি একবার একটু শিলমোহর দিয়ে দেয় যে আপনার কবিত্ব ভালো, আপনার পদাবলী ভালো, আপনার লীলা গান রচনা করেছেন এটা ভালো যদি বলে না, তাহলে সেটা বৈষ্ণব সমাজ স্বীকৃতি পাবে। রাধাকুণ্ডের থেকে পড়ে আসি, নবদ্বীপ থেকে পড়ে আসি, কেন এখানে শিলমোহর পেলে আমরা সব জায়গায় গিয়ে পাঠ করতে পারবো। তো সবাই চাইছে যে মহাপ্রভুর কাছ থেকে শিলমোহর পাই। মহাপ্রভু যদি বলে যে আপনার কবিত্ব শ্রেষ্ঠ, তাহলে এটা সব জায়গায় প্রচার হয়ে যাবে। রাধাকুণ্ড থেকে পাঠক এসছে, রাধাকুণ্ড শিলমোহর পাঠ। তো 10 জায়গা থেকে পুরীর মধ্যে মহাপ্রভুকে নিমন্ত্রণ আসতেন, রোজ দিন 10 জায়গায় প্রসাদের নিমন্ত্রণ। কত জায়গায় কি যাওয়া সম্ভব? রায়রামানন্দ নিয়ম বেঁধে দিয়েছে, বলে যারা লাখপতি তাদের ঘরে ছাড়া প্রভু ভোজন করতে যাবে না। যারা লাখপতি তাদের ঘরে ছাড়া মহাপ্রভু ভোজন করতে যাবে না। তখন গরিব মানুষেরা ভাবছে, আরে আমাদের আজকে টাকা পয়সা নেই বলে প্রভু আমাদের ঘরে ভোজন করতে আসবে না। বলে মহাপ্রভু লাখপতির ঘরে ছাড়া যান না ভোজন করতে। তার মানে যে লোককে লক্ষ নাম জপ করে প্রভু তার ঘরে ভোগ পায়। যে লক্ষ নাম জপ করে এটাই হলো লাখপতি। যে লাখ নাম জপ করে প্রভু তার ঘরেই প্রসাদ পাবে। সবাই তো আর লাখপতি না, না। তাই প্রভু সবার ঘরে যেতে পারবে না, লাখপতির ঘরে ছাড়া। তাই প্রভুকে ঘরে আনতে গেলে, প্রভুকে ভোগ পাওয়াতে গেলে আমাকে লাখপতি হতে হবে, তা না হলে 10 জায়গায় যাওয়া যাবে না। কারণ এটা নিয়ম করে দিয়েছে, তা না হলে অত জায়গায় প্রভু যাওয়ার সময় আছে না। রায়রামানন্দ সন্তানরা নিয়ম করে দিয়েছে মহাপ্রভুর জন্য। অনেক পবিত্র কবি আসতেন মহাপ্রভুকে শোনানোর জন্য, কিন্তু সব গ্রন্থ স্বীকৃতি পেতেন না। মহাপ্রভু আগে বলতেন স্বরূপ রায়রামানন্দ শুনবেন, ওনারা যদি বলেন যে এই গ্রন্থ এবার প্রভুর কাছে তবেই আসবে, ওনারা যদি স্বীকৃতি দিতেন আগে, রায়রামানন্দ স্বরূপ দামোদর আগে শ্রবণ করবে কোন কবি গেলে। এখনো হয়, এখনো দেখবেন আমাদের বৃন্দাবন চতুর্বেদী আছে, 4 বেদ কণ্ঠস্থ, ত্রিপাঠী আছে, ত্রিপাঠী বেদ পুরাণ মুখস্থ তাদের কণ্ঠস্থ আমাদের বৃন্দাবনে আছেন এখনো। জ্ঞানগুজুলির ওখানে দেখবেন ওনাদের 4 বেদ মুখস্থ। মথুরায় এখনো আছেন বেদাধ্যায় ব্রাহ্মণ তারা। আমাদের বৃন্দাবনের ব্রাহ্মণটা না পূজা করতে যেতে পারে না,
যদি পড়াশোনা করে না আসি, এমনি মন্ত্রপাঠ খুব জানে, কিন্তু পূজা করতে যেতে পারে না। ডাকে নাকি আগে বেদ পড়ে আসবে কাশি থেকে, তবে গিয়ে পূজার অধিকার পাবে। ও তো সোজা না, এমনি খুব শিক্ষিত আছে, কিন্তু ওই যে কাশিতে যেতে পারেনি, শিলমোহর নিয়ে আসতে পারেনি। শুধু পূজা করলেই হবে না, পূজা করার মধ্যে অনেক ভাগ আছে। ব্রাহ্মণ হয়ে দেখুন
ব্রহ্মাজিকে সমস্ত জ্ঞান দিলেন, সৃষ্টিতত্ত্ব বোঝালেন, পৃথিবী সৃষ্টি হলো, শব্দ এলো, তাই জন্য তো বলে শব্দ ব্রহ্ম। শব্দটা কি, নাদটা কি? তখন সব সুরের সৃষ্টি হলো। শব্দের কোনো একটা সুরই, প্রকৃতিটা দেখতে হবে, প্রকৃতিকে অনুভব করার কিছু আছে। কবিরা যত কবিত্ব পেয়েছেন প্রকৃতি থেকেই পেয়েছেন। নাদের সৃষ্টি হল, সরস্বতী সৃষ্টি হল, আবির্ভূত হলেন, প্রকাটিত হলেন সরস্বতী। সর্ব সর্বান্তে ননু বিমলো মধ্যম তব পাদম তথাপেক্ষকস্তকনো হি ভবত পত্রং অভিন্নত। সেই রাধারানী আসাম সুন্দর গোপীগীতে দেখুন, গোপীগীত যদি বোঝানো যায় না, তাহলে আমার মনে হয় 7 দিনে না, 7 জন্মেও শেষ হবে না। শুধু গোপীগীত, এরকম 5টা গীত মাত্র বারবার এই শ্লোকই শুনতে চাইছে। এই গোপীগীতের শ্লোক এই এমন এক উদ্ভট জিনিস না, ভাগবতের মধ্যে এমন রস, এমন অমৃত, মাত্র বারবার হচ্ছে শোনাও। সেই রাত থেকে রাধারানী চলে গেছেন মান করে। আমরা যেটা শুনেছি না, সেই গোপীগীতের সূচনাই কিন্তু, গোপীগীতের ভূমিকা না জানলে, গোপীগীত যদি শুনতে যদি কারো হয়, তাহলে তার আগে এখন অনেক কথা আছে। বললাম না, সেই ভূমি প্রস্তুত না হলে সেখানে বীজ অঙ্কুরিত হবে না, বোঝা যাবে না গোপীগীতের মাহাত্ম। কারণ এটা তো উন্নত উজ্জ্বল রস। আমি প্রথম ক্লাস না পড়ে আমি দ্বিতীয় ক্লাসে উঠতে পারবো না। এটা সেই উন্নত উজ্জ্বল রস। কনক গিরি খণ্ড কেতকী পুষ্প দিব্য জলধর। সেই ভগবান শ্যাম সুন্দর আর রাধারানীর মাধুর্য আগে জানতে হবে। ভাগবতে বলছেন যে ভগবান তত্ত্বই অন্তর্হিত হয়ে গেছে। রাত থেকে গোপীরা বনে বনে ভগবানকে অন্বেষণ করে বেড়াচ্ছেন, কিন্তু ভগবান রাত থেকে যাননি। ভগবান এখানেই আছে, ভগবান রাসের মধ্যেই আছে, কিন্তু আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না। ভগবান কি কোথাও যায়? ভগবান তো সবার মধ্যেই বিরাজমান আছে, কিন্তু আমরা